মানবিক আবেগ আর কঠিন রাজনৈতিক বাস্তবতার এক অসাধারণ মিশেলে গড়া বেগম খালেদা জিয়ার জীবন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এ পরিচয় ছাপিয়েও তার এক ভিন্ন অধ্যায় রয়েছে। তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ, যিনি 2 সন্তান আর স্বামীর সংসার সামলেছেন নীরবে নিভৃতে। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ডের পর নিয়তি তাকে টেনে এনেছিল রাজনীতির বন্ধুর পথে। দেশ, দল ও গণতন্ত্র রক্ষার তাগিদে সেই লাজুক গৃহবধূই হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী। সংসার থেকে সংসদ পর্যন্ত তার এই যাত্রা শুধু একটি রাজনৈতিক উত্থানের গল্প নয়, বরং এটি আত্মত্যাগ, সংকল্প আর গভীর আবেগের এক বিরল ইতিহাস। কিভাবে রান্নাঘরের মৃদু আলো থেকে তিনি উঠে এলেন রাজপথের উত্তাল জনসমুদ্রে, এবং কিভাবে সেই গৃহিণীর মমতা মিশেছিল তার রাজনৈতিক জীবনে। চলুন শোনা যাক তার সেই আবেগময় গল্প। রাজনীতিতে আসার আগে বেগম খালেদা জিয়ার জীবন ছিল সম্পূর্ণ অনাড়ম্বর। তার পারিবারিক নাম ছিল খালেদা খানম পুতুল। স্বামী উচ্চ সামরিক পদে থাকার পরও তিনি নিজেকে সবসময় লোকচক্ষুর আড়ালে রেখেছেন। তার মনোযোগের কেন্দ্রে ছিলেন স্বামী, 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং পারিবারিক দায়িত্ব। 2 পুত্রকে লালন পালন করাই ছিল তার প্রধান কাজ। সামরিক পরিবারের কঠোরতা ও শৃঙ্খলার মধ্যেও তিনি সন্তানদের মায়ের স্নেহে বড় করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর এই 2 শিশু পুত্রকে নিয়ে তার অনিশ্চিত জীবন ছিল এক গভীর বেদনার ইতিহাস। প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের লেখায় তাকে লাজুক গৃহবধূ রূপে বর্ণনা করা হয়েছে, যিনি সংসার আর সন্তানদের নিয়ে ব্যস্ত থাকতেন। তার জীবনের এই দিকটি প্রমাণ করে যে রাজনীতিতে তার আগমন ছিল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং পরিস্থিতির এক অনন্য পরিণতি। 1981 সালের 30 মে এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বিএনপি গভীর সংকটে পড়ে। দল ছিল দিশেহারা, নেতারা দ্বিধাগ্রস্ত। জিয়ার অনুপস্থিতিতে দেশের গণতন্ত্র হুমকির মুখে। এই চরম সন্ধিক্ষণেই নিয়তি বেগম জিয়াকে ডেকে আনে। প্রাথমিক অনীহা সত্ত্বেও দলের নেতাকর্মীদের আবেগ ও আকুতিতে এবং স্বামীর হাতে গড়া দল ও দেশের গণতন্ত্র রক্ষার তাগিদে তিনি রাজনীতিতে আসতে বাধ্য হন। 1982 সালের 3 জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন। সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল এরশাদ যখন ক্ষমতা দখল করেন, তখন দলের একাংশ খালেদা জিয়াকে আপোস ফর্মুলা হিসেবে বেছে নেয়। এরশাদ ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, তাই তার কাছে খালেদা জিয়ার মতো জিয়ার উত্তরাধিকারীর রাজনীতিতে আসা ছিল সবচেয়ে বড় ভয়। 1984 সালের 10 মে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। তার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। বেগম জিয়ার দৃঢ়তা আর নেতৃত্বের জন্য তিনি মাদার অব ডেমোক্রেসি এবং ফাইটার অব ডেমোক্রেসি উপাধিতে ভূষিত হন। এই আন্দোলন চলাকালে তাকে কয়েকবার আটকও হতে হয়েছে, কিন্তু তিনি পথ থেকে সরে যাননি। দীর্ঘ 8 বছর নিরলস সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়ী হয়। রাজনীতিতে যোগদানের মাত্র 10 বছরের মাথায় একজন সাধারণ গৃহবধূ খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী হওয়ার পরও বেগম জিয়া তার ব্যক্তিগত জীবনে এবং রাজনৈতিক সিদ্ধান্তে সেই গৃহিণীর মমত্ববোধ ও দৃঢ়তার ছাপ রেখে গেছেন। রাজনীতিতে যতই ব্যস্ততা থাকুক, মায়ের দায়িত্ব তিনি ভোলেননি। তার জীবন নিয়ে লেখা বইগুলিতে এর প্রমাণ মেলে। তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং বড় ছেলে তারেক রহমানের বাধ্য হয়ে দীর্ঘ প্রবাস জীবন, কারাবাস ও অসুস্থতা, এই সমস্ত ব্যক্তিগত বিপর্যয় তাকে ভীষণভাবে আঘাত করেছে, যা প্রমাণ করে রাজনীতি তাকে তার ব্যক্তিগত জীবনের আবেগ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। তার প্রধানমন্ত্রিত্বকালে তিনি সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেন। রাজনীতির কঠিন পথে তিনি আপোসহীনতার প্রতীক হিসেবে পরিচিত। এরশাদ বিরোধী আন্দোলন হোক বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি, তিনি সর্বদা নিজের অবস্থানে দৃঢ় থেকেছেন, যা তার চরিত্রের ভেতরের পুতুল অর্থাৎ খালেদা খানম পুতুল নামের মতোই অনড়।
বেগম খালেদা জিয়ার জীবন একটি সাধারণ সংসারের চার দেওয়ালের গল্প থেকে রূপ নেয় এক ঐতিহাসিক পটভূমিতে। তিনি ছিলেন সেই লাজুক গৃহিণী যার হাতে ছিল রান্নাঘরের দায়িত্ব আর চোখে ছিল স্বামীর প্রতি গভীর অনুরাগ। তবে স্বামীকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে স্বামীর হাতে গড়া দল ও দেশের বিপন্ন গণতন্ত্রকে তখন সেই গৃহিণী এক দুর্বার গতিতে এগিয়ে নেন। মমতা ও মাধুর্যের আড়াল থেকে উঠে এসে তিনি হয়ে উঠলেন এক কঠিন আপোষহীন রাজনৈতিক নেত্রী, যিনি দুই সন্তানের মা হিসেবে যেমন সংসারকে আগলে রেখেছেন, তেমনি দলের চেয়ারপারসন হিসেবে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে সংসদেও রেখেছেন অনন্য ভূমিকা। তার জীবনের এই রূপান্তর কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং লাখ লাখ নারীর জন্য এক অনুপ্রেরণা যে কিভাবে ব্যক্তিগত আবেগ ও মূল্যবোধকে সঙ্গে নিয়েই দেশের সর্বোচ্চ আসনে বসা যায় এবং প্রতিকূলতার মুখেও মাথা উঁচু করে দাঁড়ানো যায়। তার জীবনের এই অধ্যায়ই তাকে দিয়েছে এক ভিন্ন ও অবিস্মরণীয় মর্যাদা। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন।